যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশের আহ্বানেও সাড়া দিল না ইরান। তারা ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে আহ্বান জানিয়েছিল, কিন্তু ইরান সরাসরি তা প্রত্যাখ্যান করেছে। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। তার বদলা নেওয়ার অঙ্গীকারও করেছে, আর এটিই রুখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই খবর পাওয়া যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানান কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলা হুমকি দেয়া থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু পেজেশকিয়ান কঠোর জবাব দেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ, এবং এই জবাব দেয়া ইরানের আইনগত অধিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। স্বীকৃত অধিকার প্রয়োগের জন্য ইরানের কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এদিকে আবার ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যার দায়ী স্বীকার করেনি, তবে ইরানে হামলার হুমকির মুখে তারা সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই গোষ্ঠীটিও ইসরায়েলে হামলা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা কেবল বাড়িয়েই দেবে বলে তারা সতর্ক করেছে। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে ইসরায়েলে তাদের হামলার হুমকি নিয়ে গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন। 2021 সালের মার্চের পর থেকে ইরানকে যুক্তরাজ্য থেকে সরাসরি এমন ফোন কল ছিল এটিই প্রথম। ডাউনিং স্ট্রিট জানায়, স্টারমার ফোনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেন, ভুল হিসাব নিকাশের মারাত্মক ঝুঁকি আছে। এখন সময় হচ্ছে শান্ত থাকার এবং সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করার। ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়ে স্টারমার বলেন যে যুদ্ধে কারোরই স্বার্থ রক্ষা হবে না। ইরনা জানায় যে পেজেশকিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উত্তর দিয়েছেন যে পশ্চিমা দেশগুলোর সমর্থনের কারণেই ইসরায়েল নৃশংসতা চালিয়েছে এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। যুদ্ধে কোনো দেশেরই স্বার্থ রক্ষা হয় না, সে কথা স্বীকার করে নিলেও পেজেশকিয়ান বলেন যে একজন আগ্রাসীর বিরুদ্ধে শাস্তিমূলক জবাব দেওয়াটা সব দেশের আইনি অধিকার, এবং এভাবেই আগ্রাসন ও অপরাধ বন্ধ করা যেতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আলাদা আলাদাভাবে লন্ডন, প্যারিস ও বার্লিনেরও সংযত থাকার আহ্বান প্রত্যাখ্যান করেছে।